আসুন আজকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই ঘোষণা হতে পারে তফসিল। ইতোমধ্যে নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে পুরো বাংলাদেশ। প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। পিছিয়ে নেই বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনয়ন প্রক্রিয়া বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে। দলটি এবার একটি পরিবার থেকে কেবল একজনকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশীয় রাজনীতিতে পরিবারতন্ত্রের দীর্ঘদিনের চর্চার বিপরীতে একটি সাহসী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, এই নীতি এসেছে সরাসরি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। তিনি সিনিয়র নেতাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মনোনয়নের ক্ষেত্রে আত্মীয়তার বদলে যোগ্যতা, জনপ্রিয়তা ও দলের প্রতি অবদান বিবেচনায় আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই পদক্ষেপ যদি কার্যকরভাবে বাস্তবায়ন হয় তবে তা পরিবারতান্ত্রিক রাজনীতির অবসানে ইতিবাচক ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে মনোনয়নে রাজনৈতিক পরিবারের প্রাধান্য থাকলেও এবার সেই ধারা থেকে সরে আসার চেষ্টা লক্ষণীয়। ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, নরসিংদী সহ বিভিন্ন জেলায় একাধিক পরিবারে একাধিক প্রার্থী থাকলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেবল একজন মনোনয়ন পাচ্ছেন। তবে এই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বিতর্ক রয়েছে। অনেক ত্যাগী নেতাকর্মীর অভিযোগ, যদিও পরিবার থেকে একজনকে মনোনয়ন দেয়া হচ্ছে, তবুও অধিকাংশ ক্ষেত্রে পরিবারের প্রভাবশালী সদস্যই মনোনয়ন পাচ্ছেন। তাতে তৃণমূলের ত্যাগী নেতাদের বঞ্চনার আশঙ্কা থাকছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর জিন্নাত আরা নাজনীন বলেন, বিএনপির এই নীতি কেবল মনোনয়নের কৌশল নয়, বরং এটি হতে পারে দলের সাংগঠনিক সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ। তরুণ ও মাঠ পর্যায়ের নেতাদের অগ্রাধিকার দেয়া হলে এটি দলের পুনর্গঠনে বড় ভূমিকা রাখবে। সার্বিকভাবে বিএনপির এক পরিবার এক প্রার্থী নীতি রাজনীতিতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার একটি সম্ভাব্য সূচনা, যদি এটি শুধুমাত্র ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়িত হয় মাঠ পর্যায়ে।